আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হাত এবং পা এবং চোখ থাকতে আমরা এত সুন্দর নিয়ামত পাওয়ার থেকেও আমরা কেন আল্লাহর ইবাদত করি না, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আর হচ্ছে মানুষ বেশি কোন জিনিস করতে গেলে আমরা নিজের সম্পদ হারিয়ে ফেলব, এই বিষয় আমরা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীগুলোকে যখন একটা বৈঠক হতো, যেমন মসজিদের নববীতে বসে নামাজ যখন হয়ে গেল, যখন আমাদের নামাজের রক্ত শেষ হয়ে গেল, তখন আল্লাহর নবী সমস্ত সাহাবীগুলোকে নিয়ে বসে যেত। বসার পরে সবকে একটা করে ভালো করে কথাগুলো বলতো। কিসের কথা? কাউকে কোন রাজনীতি করার জন্য, কাউকে মারামারি করার জন্য, কারোর সাথে হিংসা ভেদাভেদ করার জন্য, কি কারোর সম্পদ কেড়ে নেওয়ার জন্য, কি একে অপরের খুনাখুনি করার জন্য, এসব বিষয় নিয়ে আলোচনা নয়। আলোচনাটা হতো কি, একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আমরা মুসলমান, তবে আমরা কি করতে হবে? একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আমাদের ইসলামটা হচ্ছে একটা এমন কাঠামো জিনিস, যে ইসলামের পথে চলতে গেলে পাপ কর্ম, পাপ কাজ কখনো হবে না। কিন্তু আমরা যে পাপের মধ্যে জড়িত হয়ে যাই, পাপ কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, সেটা শয়তানের চক্রান্ত। কেন আমি শয়তানের বেশি অনুসরণ করি? আমরা অনেকেই বলি আমরা তো নামাজ পড়ি রে ভাইজান, আমরা নামাজ পড়ি আমার আল্লাহকে ডাকে, ওগো আল্লাহর রাসূল আমি তোমাকে ডাকি গো রাসূল, আমি সমস্ত কিছু করে গো তোমাকে ডাকি গো আল্লাহর রাসূল, আমার দ্বারাতে কি করে শয়তানের কাজ হয় একটু বলে দেন। আল্লাহর রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে সাহাবীগণ, নিশ্চয় তুমি শয়তানের অনুসরণ করো, নিশ্চয় তুমি শয়তানের অনুসরণ করো, তার কারণে তোমার শয়তানি কাজগুলো বেশি তোমার মধ্যে হয়ে যায়। তুমি আল্লাহর রাসূলকে তুমি আল্লাহর রাসূলের মতন ভালোবাসতে পারোনি, আল্লাহকে, মহান আল্লাহকে, তুমি আল্লাহকে ভালো করে বিশ্বাস করতে পারোনি, আল্লাহকে একবারে তুমি মেনে নিতে পারোনি, তার কারণে তোমার মধ্যে শয়তানি কাজ হয়ে যায়।
আমরা কে শিক্ষা দেয় আল্লাহ রাসূল কি মানুষের সাথে ভালো মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। আমাদের সাথে কারো সাথে দুশমনি করা যাবে না। যদি কোনো মুসলমান ভাই আমার যদি কেউ বেমারিতে পড়ে থাকে, কেউ অনাহারে পড়ে থাকে, ওরে ভাইজান বন্ধুরে আমার, তোমার খাবারটা তাকে দিয়ে সহযোগিতা করো, তোমার অর্থ দিয়ে তাকে তুমি বাঁচিয়ে তোলো। এমনি করে আল্লাহর রাসূল শিক্ষা আমরাকে দিয়ে রেখেছে। কিন্তু একবারও বলেনি আমরা ভাই ভাই জাতিতে জাতিতে মুসলমানি করব, আমরা ভাই ভাই ধ্বংস হয়ে যাব, আমরা এমনি করে আমরা মারপিট ঝগড়া আমরা করব না। আল্লাহ রাসূল এমনি করে করে বলছেন। তখন আরেকজন ব্যক্তি, তখন আল্লাহর নবী যখন উহুদ পাহাড়ের কাছে যখন চলে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য, তখন সেই ব্যক্তি আল্লাহকে জিজ্ঞাসা করছে, বলছে ওগো দয়ার নবী গো, ওগো দয়ার রাসূল গো, তুমি আল্লাহর কাছে যাচ্ছ, আল্লাহর সাথে তুমি কথা বলবে গো দয়ার নবী, একটু জিজ্ঞাসা করো নবী আল্লাহর রাসূল, আমার আল্লাহকে একটু জিজ্ঞাসা যে আমার হাত নাই পা নাই গো, আল্লাহর রাসূল আমার চোখ নাই গো, আমার চোখ নাই গো দয়ার রাসূল গো, আমার আল্লাহকে জিজ্ঞাসা আমার কোন কারণে আমার দুই চোখটাকে নিয়ে নিয়েছে, আমার আল্লাহকে জিজ্ঞাসা করবা গো দয়ার নবী, আমার কোন কারণে দুই হাত পাওটাকে আমার নোংরা করে দিয়েছে, আমি এই দুনিয়ার পৃথিবীটাকে কেমন আছে, কেমন সুন্দর আছে, কতটা কি আছে আমি দেখতে পাই না গো রাসূল, আমার আল্লাহকে তুমি জিজ্ঞাসা। আল্লাহর রাসূলকে এমনি করে করে প্রশ্ন করছে আর একে একে করে চলে যাচ্ছে। আর একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, ওগো দয়ার নবী, ওগো দয়ার রাসূল, ওগো দয়ার নবী গো, আমি 2-3 দিন থেকে অনাহারে আছি গো নবী, আমি 2-3 দিন থেকে অনাহারে আছি গো নবী, আমি যে এত গরিব গো নবী, কোন কারণে এত গরিব গো, আমার আল্লাহকে একটু তুমি জিজ্ঞাসা, আমি কোন কারণে আমি গরিব, আমার আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা। আর একজন ব্যক্তি রাস্তায় যেতে যেতে আল্লাহর নবীকে ধরে বলছে, ওগো দয়ার নবী, দয়ার রাসূল গো, আমার এই ধন সম্পদ কোন কি করলে কমবে, আমার ধন সম্পদ এত কেনে বেড়ে যায়, আমার ধন সম্পদ গুলো কি করলে আমার ধন সম্পদ গুলো কমে যাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা বলে জিজ্ঞাসা করতে বলল আল্লাহকে, আল্লাহকে যে বলছেন, ওগো দয়ার রহমত গো, আমি রাস্তায় যখন তোমার সাথে কথা বলার জন্য আসি গো দয়ার আল্লাহ, আমাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে গো আল্লাহ, যার 2 হাত নাই, 2 পা নাই, 2 চোখ নাই গো, সে জিজ্ঞাসা আমি কোন কারণে, কোন পাপের কারণে, কোন দোষে আমার এই 2 চোখ নাই, 2 হাত নাই, 2 পা নাই, কিন্তু আমি আল্লাহর জিকির করতে ছাড়ি না। আল্লাহ মহান রব্বুল আলামিন ওনাকে বলবেন, আমি যাকে ভালোবাসি তাকে নোংরা করে দে, যাকে ভালোবাসি তার চক্ষুটাকে অন্ধ করে দে, তাকে তুমি বলবা যে আলহামদুলিল্লাহ বলতে বলবেন। আমি যা করি আমি কারোর জন্য খারাপ করি না, আমি সবার জন্য ভালো করি। নিশ্চয় তোমার 2 চোখ নাই, 2 হাত নাই, 2 পা নাই, নিশ্চয় আল্লাহ তোমার ভালো জন্যই কিছু করে রেখেছে, তোমাকে অতি আলহামদুলিল্লাহ করতে হবে।
আর একজন গরিব মহিলা জিজ্ঞাসা করছে, আস্তে আস্তে তোমার সাথে কথা বলার জন্য যখন আসি গো আল্লাহ, আমাকে একজন জিজ্ঞাসা করছে গো দয়ার আল্লাহ, ও গো রহমতুল্লাহ, দয়ার সাগর গো আল্লাহ, তুমি আমাকে একজন জিজ্ঞাসা করছে, আমি 2-3 দিন থেকে অনাহারে আছি, আমার ঘরের মধ্যে কোনো খাবার জুটে না, ছেলে 2-3 দিন থেকে আমি অনাহারে পড়ে রয়েছি, ও গো আল্লাহ, কোন কারণে তাকে এত গরিবি করেছ? আল্লাহ মহান রব্বুল আলামিন ডেকে যখন বলবে তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহকে তুমি বিশ্বাস করো, আল্লাহর উপরে তুমি নিরাশ হয়ে যেও না, আল্লাহর উপরে তুমি বিশ্বাস রাখো, আল্লাহর উপরে তুমি সন্তুষ্ট হয়ে থাকো, কোন সময়তে তুমি অশুকরিয়া হও না, নিশ্চয় তোমার কিছু ভালোর জন্যই তোমাকে গরিব করে রেখেছে। তো আরেকজন ব্যক্তি যখন জিজ্ঞাসা করছে, সে ধনী ব্যক্তি জিজ্ঞাসা করছে, আল্লাহর রাসূল তখন ওকে আল্লাহকে যে বলছে, ওগো দয়ার আল্লাহ, এই কথাগুলো হয়ে গেল গো আল্লাহ, কিন্তু বিষয় হচ্ছে মানুষ সম্পদের জন্য বলে একটু বলে দিও আমার আল্লাহর কাছে আমার সম্পত্তি কি করে পারবে, একটু বলে দিও আমার আল্লাহকে আমি গরিব থেকে বড় লোক কি করে হব। কিন্তু একজন ধনী ব্যক্তি ওগো আল্লাহকে জিজ্ঞাসা বলেছেন, আমাকে জিজ্ঞাসা করতে বলেছে গো যে যার ধন সম্পদ কি করলে কমে যাবে, তার ধন সম্পদ কি করলে কমবে, আল্লাহকে জিজ্ঞাসা করতে বলেছে। আল্লাহ মহান রব্বুল আলামিন এক বাক্যে বলে দিলেন, একবারে বলে দিল কে তাকে দান করা বন্ধ করে দিতে বলো, তাকে দান জানে না করে, টাকার জাকাত যাতে না দেয়, যদি টাকার জাকাত দেওয়া বন্ধ করে দেয়, মানুষকে দান করা যদি বন্ধ করে দেয়, তাহলে তার সম্পদ আমি আল্লাহ কমিয়ে দেব, তার সম্পদ আমি আল্লাহ কমিয়ে দেব। তো আমাদের সম্পদ কমছে কোন কারণে, বিষয়গুলো কিন্তু বুঝার আছে, আমরা বুঝতে হবে। সম্পদ আমাদের কমছে কোন কারণে, আমাকে জানতে হবে কোন কারণে আমাদের সম্পদ কমে যাচ্ছে। আমরা টাকা থাকতে আমরা টাকা দান করি না, আমাদের সম্পত্তি থাকতে আমরা সম্পত্তির জাকাত দিই না, আমাদের এত বড় গাড়ি এত বড় টাকা পয়সা এত কিছু ধন দৌলত থাকতে আমাদের দান করি না, তার কারণে আমাদের অভাব মিটে না, তার কারণে আমাদের সংসারের মধ্যে অশান্তি মিটে না, তার কারণে আমাদের সংসারের মধ্যে ঝোট ঝামেলা লেগে থাকে, তার কারণে আমাদের শরীরের মধ্যে অসুখ বিসুখ লেগে থাকে। কেননা আমাদের যখন টাকা থাকে রে আম্মা, ওরে মা, আমাদের যখন পয়সা থাকে রে মা, আমরা কাউকে কোন সমাজে কাউকে দান করি না, এই দান করি না বলে আমাদের সম্পদ আল্লাহ আমাদের কমিয়ে দেয়, আমাদের সম্পত্তির জাকাত দিই না বলে আল্লাহ আমাদের সম্পদ কমিয়ে দেয়। আর যারা টাকা পয়সা দান করে যায়, যারা সম্পত্তির জাকাত দিয়ে যায়, তাদের কিন্তু সম্পত্তি বাড়তে থাকে। মানুষ মনে করে দান করলে কমে যায়, কিন্তু না রে ভাইজান বন্ধুরে আমার, দান করলে সম্পত্তি কমে না, দান করলে তোমার রিজিকের বরকত বাড়িয়ে দেয়, দান করলে তোমার হায়াত বাড়িয়ে দেয়, দান করলে তোমার শরীরের মাথার মস্তক ভালো রাখে, দান করলে তোমার শরীর ছরকে ভালো রাখে। আমরা অসহায় ব্যক্তিকে দেখব,
আমরা কেউ পারে না তার পাশে যে দাঁড়াবো, কিন্তু দুঃখের বিষয় আমার এগুলো সম্পত্তি থাকতে আমি মানুষের কাছে দাঁড়াই না। আমার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাখার পরে আমি টাকা পয়সা দান করি না। তার কারণে আমাদের সম্পদ সম্পত্তি কখন শেষ হয়ে যাবে আমরা নিজেরাই টের পাবো না। কেন? আল্লাহ বেমারি দিয়ে আল্লাহ মানুষকে বুঝতে দেয়, কিন্তু আমরা মানুষ হতভাগা মানুষ বুঝতে পারি না, সম্পত্তির পেছনে ছুটে বেড়াই। কেন? এমন আল্লাহ অসুখ দিয়ে দেয় যেটা 10 লাখ 20 লাখ চলে যায়, কিন্তু অসুখ ভালো হয় না। আমার কথা নয় আমার কথা নয়, আমার আল্লাহর রাসূলের কথা, আমার মহান রব্বুল আলামিনের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আমার কথা নয়। এগুলো সমস্ত কথা হাদিস এবং কোরআনে উল্লেখ আছে। যারা বেশি বেশি করে যারা দান করবে তাদের রিজিক আমি আল্লাহ কোনদিন কমতি রাখবো না। যারা বেশি বেশি করে সম্পত্তি থাকতে গেলে যারা যাকাত দিবে তাদের সম্পত্তির মধ্যে আমি কমতি রাখবো না। আর যারা টাকা পয়সা হিসাব করে এই টাকা এই পয়সা এই কাজে লাগাবো তাদের মধ্যে অভাব, তাদের মধ্যে অভাব, মনের মধ্যে শান্তি থাকবে না, তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে না। কেউ সম্পত্তির জন্য ছুটে বেড়ায়, বিবি ভালোবাসা পায় না, ছেলে মেয়ে ভালোবাসা পায় না। ছেলে বলে বাবা গো কতদিন তোমাকে দেখিনি গো বাবা, বিবি বলে কতদিন দেখিনি গো তোমায়, একটু বাড়িতে এসো, আমার মধ্যে কি তোমার ভালোবাসা নাই? কেননা কোন কারণে তুমি এত ছোটাছুটি করো? স্বামী বলে ওরে বিবি আমি তোমাদের জন্য ছোটাছুটি করে, তোমাদের ভবিষ্যতের জন্য ছোটাছুটি করে। ছেলেকে বলে ওরে বাবা তোকে অনেক বড় ডাক্তার হতে হবে, তোকে অনেক বড় মাস্টার হতে হবে, তোকে অনেক বড় ইঞ্জিনিয়ার হতে হবে, তার কারণে বাবা আমি এত ছোটাছুটি করি। যারা যে যা কর্ম ভালোবাসে সেই তার কর্মের পিছনে ছুটে বেড়ায়, কিন্তু তার ছেলে মেয়ে তার বিবি বাচ্চা তার ভালোবাসা থেকে বঞ্চিত। কেন? সেই সম্পত্তির পেছনে সে ছুটে বেড়ায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার হাত নাই, যার পাও নাই, সেই কিন্তু আল্লাহকে বলছেন দয়ার আল্লাহ গো, ওগো দয়ার নবী গো, আমার দুই হাত নাই জানি, আমার দুই চোখ নাই জানি গো আল্লাহ, ওগো দয়ার নবী গো, আমি জানি আমার হাতে চলতে অসুবিধা হয় গো নবী, ওগো দয়ার রাসূল আমি জানি আমার চলাফেরার মধ্যে অসুবিধা হয় গো নবী, কিন্তু আমি আমার আল্লাহকে ডাকতে একদিনও দেরি করি না, আমার আল্লাহকে ডাকতে আমি একদিনও কামাই করি না, আমার আল্লাহর রাসূলকে আমি একদিনও ডাকতে আমি কিন্তু বন্ধ করি না। ওগো দয়ার আল্লাহ আমার দুই হাত আছে, আমার দুই চোখ নাই তো কি আছে, মনের মধ্যে দুঃখ নাই গো নবী, আমার মনের মধ্যে আমার আল্লাহ সান্ত্বনা তাই আমি আল্লাহর ডাক শুনতে পাই গো মহান রব্বুল আলামিন। আমার দুই চোখ নাই তো কি আছে গো নবী, আমি তোমার অনুসরণ করতে পারি, আমি তোমাকে অনুসরণ করে ভাবতে পারি গো, আমার শরীরের মধ্যে হাঁটতে পারি না, চলতে পারি না রে ভাইজান, কিন্তু আমি শরীরের মধ্যে গা গড়া দিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে, আমি শুয়ে শুয়ে চলাফেরা করে। ওগো মহান রব্বুল আলামিন
তবু আমি একদিনও নামাজ কামাই করিনি কয়, আমি একদিনও নামাজ বাদে দিনে, আমি একদিনও সালাত কামাই করিনি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। কিন্তু দুঃখের বিষয় রে ভাইজান বন্ধুরে আমার, আমাদের 4 হাত পা থাকতে, আমাদের চক্ষু থাকতে, কিন্তু আমরা নামাজ কেন পড়ি না? সেই অন্ধ ব্যক্তি আল্লাহর উপরে কতটা বিশ্বাস, আল্লাহর রাসূলকে কতটা ভালোবেসে, কতটা বিশ্বাস যে আমার হাত পা না থাকতে গেলেও আমি আল্লাহকে এই যে 5 ওয়াক্তে আমি ডাকছি, আমি সর্ব সময় ডাকছি। আর আমরা মুসলমান, আমাদের 2 হাত পা থাকতে এই দুনিয়াটা কেমন আছে, পৃথিবীটা কেমন আছে আমি চোখে দেখতে পাচ্ছি, তবু কিন্তু মসজিদের পথ দেখতে পাচ্ছি, আযান শুনতে পাচ্ছি, তবু কিন্তু আমি নামাজ পড়ি না। কেন নামাজ পড়ি না? কেন? আমরা শয়তানের দিকে অনুসরণ করি বেশি, শয়তানের অনুসরণ করি। নামাজ পড়তে গেলে আমার কাজ অনেকটা কম হয়ে যাবে। তাও বলছে কি, নামাজের কথা যদি বলা হয়, ওরে আমার আব্বা জানলে, ওরে আমার ভাই জান বন্ধুরে আমার, ওরে আমার মা জননী গো, জানি না কে কবে কোনদিন চলে যাব, এই পৃথিবী থেকে যাবে, আমরা কে কখন চলে যাব, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন মারে কেউ থাকবে না এই দুনিয়াতে। এই পৃথিবী ছেড়ে জানি না কখন চলে যাব, আমরা একই সাথে বসবাস করি রে মা, ওই আমার আব্বা জানেরা, আমরা একসাথে চলাফেরা করে একই গ্রামে বসবাস করে, জানি না কে কখন কোন দিন চলে যাব, আমরা কে কখন কোন দিন চলে যাব, আমরা কেউ কি জানি? আমরা কেউ জানি না কখন কোন দিন চলে যাব, কার কখন মতের হুকুম হয়ে যাবে, আমরা কেউ জানি না। আমরা একই গ্রামে বাস করছি, একই সাথে চলাফেরা করছি, আমরা একই সাথে উঠা বসা করছি, কিন্তু এরই মধ্যে কখন আমাদের মধ্যে কে কখন চলে যাবে। তাই আমরা যখন নামাজের কথা যখন বলি, তখন বলে কি, আমাদের এখন হালকা বয়স, আমরা বিয়ে শাদী করিনি, আবার কত ভাই কত সব বলে এই 21-22 বছরে আমরা এই মাত্র বিবাহ করলাম, ছেলে মেয়ের বিয়ে দিব, তখন নামাজ পড়া করব। এখন হালকা বয়স, আমাদের এখন ফুর্তি করার বয়স। যারা এখন বয়স্ক তারা এখন মসজিদ চালাবে, যারা এখন বয়স্ক বয়স্ক হয়ে গেছে তারা এখন সমাজ চালাবে। কিন্তু আল্লাহর রাসূল এবং মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, এই পৃথিবীর মধ্যে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, বিষয়টা হচ্ছে বুঝাতে চাইছি কি, এই দুনিয়ার জমিনের মধ্যে যখন আমরা চলাফেরা করছি, তাহলে যুবকের দাম বেশি না বয়োজ্যেষ্ঠর দাম বেশি? আমি আপনারাকে একটু টাকা এবং পয়সা দিয়ে আপনারাকে বোঝাতে চাই, কথাগুলো বোঝার জন্য আমি আপনারাকে বলতে চাই, এই পৃথিবীর মধ্যে বলো রে আব্বা, বলো রে ভাইজান বন্ধুরে আমার, তোমাকে 1 টাকা দেওয়া হলো, 1 টাকা বেশি না রে ভাইজান, 100 টাকা বেশি, 1 টাকা বেশি না 100 টাকা বেশি, 10 টাকা বেশি না 100 টাকা বেশি, 20 টাকা বেশি না 100 টাকা বেশি, 50 টাকা বেশি না 100 টাকা বেশি,
সকলে যুবক ভাইরা আমার বলছে 100 টাকা বেশি। ওরে আমার যুবক ভাই এবং বোনেরা আমাদের মা যেমন 100 টাকা বেশি রে মা, যেমন 100 টাকা বেশি রে ওরে আমার বাবা, 15 যুবক ভাইরা আমার বেশি। আল্লাহ মহারাব্বুল আলামিন বলছেন যারা যুবক বয়সে যারা ইবাদতে বেশি বেশি করে আল্লাহর কাছে ডাকবে, আমি আল্লাহ তাদের একবারে ডাকে 10 বার আমি সাড়া দেব। যারা যুবক বয়সে আল্লাহকে একবার ডাকবে, এনে জান্নাতের মধ্যে যখন আমরা যতই বয়স করে আমরা মারা যাই, এই দুনিয়া ছেড়ে যাই আমরা, কেউ আমরা 50 বছর 80 বছর 100 বছর আমাদের বুড়ো হয়ে গেছে, বয়স চলে গেছে, কিন্তু জান্নাতের মধ্যে সবাই সমান, সবাই 32 বছর। তো আমরা এই বয়সে আমরা কেন নামাজ পড়বো না? আমরা যুবক বয়সে এসে আমরা পাপের কাজ করি, বয়সকালে আমরা যাই না। আমরা যুবক বয়সে আমরা পাপের কাজে যাই। আপনারা বুঝে যেতেন যুবক বয়সে বেশি পাপ কাজে লিপ্ত হয়, যুবক বয়সে বেশি জেনার কাজে লিপ্ত হয়, যুবক বয়সে বেশি মিথ্যা কথা বলা হয়, যুবক বয়সে মানুষের সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া হয়, যুবক বয়সে লোকের সম্পত্তি কেড়ে নেওয়া হয়, যুবক বয়সে লোকের সাথে অশান্তি লাগিয়ে দেওয়া হয়। আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন, নামাজ কোনো বয়সের সাথে আসে না, কিন্তু বয়সকালে নামাজ পড়বে ভাইজান, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ কত সুন্দর তোমার ঠোঁট দিয়েছে, আল্লাহ কত সুন্দর তোমার দাঁতগুলো দিয়েছে, একটু চিন্তা করে দেখবেন। আমি যে কথাগুলো বলছি আমার কোনো বানানো কথা নয়, আল্লাহর রাসূলের কথা এবং এই কোরআন থেকে আমি আলোচনা করছি। আমার এই কথাগুলো আমার নিজের বানানো কথা নয়, কথাগুলো একটু মনোসহকারে শুনবেন। আল্লাহর রাসূল যখন বলছেন তোমার দাঁতগুলো কত সুন্দর দিয়েছে, তোমার ঠোঁটটা কত সুন্দর দিয়েছে, তোমার চোখগুলো কত সুন্দর দিয়েছে, যুবক বয়সের মধ্যে তোমার কত সুন্দর পাওয়ার রেখেছে, যুবক বয়সে তোমার কতটা পাওয়ার রেখেছে তুমি দেখো, একটু চিন্তা করে। তোমার যখন বয়স হয়ে যাবে, ওরে আমার আব্বা জানে রে, ওরে আমার ভাই জানে রে, ওরে আমার বন্ধু রে, ওরে আমার মা বোনেরা রে, কেননা যুবক বয়সে যদি ইবাদত করো, আল্লাহ বলছেন যদি একবার এটাকে বান্দায় আমার 10 বার সাড়া দেব, যদি একবার যদি ডেকে দেয় আমি তাদের পেছনে 10 বার সাড়া দেব। বয়সকালে নামাজে যদি পড়ে মা দাঁতগুলো চলে গেছে, মুখের এই ঠোঁটটা চলে গেছে, আল্লাহকে তুমি যখন 70 বয়স হয়ে গিয়েছে, আল্লাহকে যখন তুমি ডাকছো তোমার মুখের মধ্যে দাঁত নাই, ঠোঁটটা চলে গিয়েছে, আল্লাহকে যখন তুমি ডাকছো আল্লাহ বলে কষ্ট হয়ে আল্লাহ বেরায় না, করতে করতে আল্লাহ বলছে বান্দা আমার কি বলছে বুঝতে পারে না। যদি তুমি একটা শিশু বাচ্চা যখন তার মা কোলে নিয়ে যখন মানুষ করে, বাচ্চা কাঁদবে কিসের জন্য? বাচ্চা কাঁদে কিসের জন্য? মা বুঝতে পারে নিশ্চয় বাচ্চাকে আমার ভোগ লেগে গেছে, মানে খাবারের খিদা লেগে গেছে, তার কারণে মা বুঝতে পারছে কতক্ষণ আমার বাচ্চাকে আমি খেতে দিইনি, তার কারণে আমার বাচ্চা কান্না করছে। তাহলে মা বুঝতে পারছে, আমি কথাগুলো বুঝাবার জন্য বলছি। কিন্তু তাহলে তুমি তো আর সেই 70 বছরের বুড়া বাচ্চা নয় যে তোমার কথাটাকে আল্লাহ বুঝতে পারবে, যে তুমি আল্লাহকে যখন ডাকছো করে যখন তুমি ডাকছো আল্লাহ আল্লাহ যখন বলছো, আল্লাহর সাথে ফাজলামো করছো, ফেরেশতাগুলো বলবে কি আল্লাহর সাথে ফাজলামো করা হচ্ছে, আল্লাহর সাথে ভালো করে আল্লাহকে কষ্ট ভাবে তুমি ডাকো না। 70 বছর বয়স হয়ে গেছে, বাড়িতে ছেলে মেয়ে কেউ দেখতে পারে না, বাড়িতে ছেলে মেয়ে কেউ দেখতে পারে না,
কেন বয়স হয়ে গেছে, উঠতে বসতে কথা, ছেলেকে কোনো কথা বলতে গেলে ছেলে রেগে যায়, বুড়ো মানুষের কথা সহ্য হয় না, ছেলে আমাকে খারাপ ভাষায় কথা বলে, বৌমাকে যখন ভালো করে কথা বলে ডাকে, বৌমা মেজাজ নিয়ে কথা বলে শ্বশুরের উপরে, ভালো লাগে না। বিবিকে ডেকে বলে, ও গো বিবি গো, আমি ছেলে মেয়েদের জন্য এত কিছু করলাম, নিজে রাতে আমি রিস্কা বাইতে গেলাম, ঠান্ডা কনকনে শীতের দিনে লোক ফজরের সময় নামাজ পড়তে যায়, আমি নামাজ পড়তে যাইনি, ওজগারের ঠান্ডায় বেরিয়ে গিয়েছি গো বিবি। যে ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে হবে, ছেলে মেয়েকে বড় করতে হবে, ওগো বিবি নিজের জন্য ভাবিনি গো বিবি। আমি এই ছেলে মেয়েদের জন্য এতগুলো সম্পদ করেছি, আজকে আমার বড় খোকাটা, আজকে আমার ছোট ছেলেটা, আজকে আমার মেজ ছেলেটা, আজকে আমার মেজ ছেলের বউ, আজকে আমার ছোট ছেলের বউ, আজকে আমার বড় ছেলের বউ, আজকে কোনো কথা বলতে গেলে আমাকে ঝিঝড়ে মারে। ও গো বিবি তুমি বলো না, বলো আমি কি করব? সেদিন বিবি তোমাকে বলবে, তোমার বয়স হয়েছে, ছেলে মেয়েকে ভালো করে কথা বলতে হবে, কিন্তু তুমি কিন্তু ভালো করে কথা বলছো কেন? তুমি যে বয়স হয়ে গেছে, সেদিন তোমার বিবিকেও ভালো লাগবে না তোমাকে, সেদিন কি করবে তুমি বলবে সেদিন না, এই বাড়িতে আর থেকে লাভ নাই, আমি একমাত্র যদি শান্তি পাই তো মসজিদে যেই পড়ে থাকবো। কেন? যে টাইমে তোমার মসজিদ যাওয়ার কথা ছিল, সেই টাইমে তুমি পাপের কাজে লিপ্ত ছিলে, যে টাইমে তোমার ইবাদত করার কথা ছিল, সেই টাইমে তুমি বিভিন্ন কাজের মধ্যে জড়িত ছিলে, যে টাইমে তোমার নামাজ পড়ার কথা ছিল, সেই টাইমে তুমি নিজের রোজগারের পথে বেরিয়ে বেরিয়েছো। আজকে তুমি তোমার ছেলে মেয়ে তোমাকে দেখতে পারে না বলে তুমি আজকে মসজিদের দিকে তুমি রওনা দিচ্ছ। সেদিন তুমি মসজিদে যখন যাবে, সেদিন তোমাকে যুবক ছেলেগুলা বলবে, এই বয়স্ক লোকটা মসজিদে কেন পড়ে থাকে, মসজিদে পড়ে কেন থাকে? সেদিন তোমাকে মসজিদ থেকে তখন তোমাকে বলবে, তুমি এতদিন একদিনও মসজিদে আসোনি, আজকে কেন মসজিদে? সেদিন তোমার কিন্তু বয়স কিন্তু আর বলবে না যে আমি বয়সকালে নামাজ পড়বো আর যুবক বয়সে নামাজ পড়বো না, আমার এখনো বয়স হয়নি, আমি এখন মরবো না, আমি এখন অনেক দিন বাঁচবো। ওরে ভাই জান বন্ধুরে আমার, কে বাঁচবে কতদিন কেউ বলতে পারবে না, কে কতদিন বাঁচবে কেউ জানে না রে ভাই জান, কে কতদিন বাঁচবে। যে বুড়া বেশি দিনে বাঁচবে না, বেশি ছোড়া বেশি দিনে বাঁচবে, চাংরা বয়সে বেশি দিনে বাঁচবে না, বয়স্ক হয়ে বেশি দিন বাঁচবে, কে কতদিন বাঁচবে হায়াতের মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ ভালো জানে কে কতদিন দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করবে। তার কারণে কি বলছে, কি ছোট বড় নয় যারি দিন শেষ হয়। আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। ছোট বড় কেউ নয় যারি দিন শেষ হয়, মরণের ডাক যখন আসিবে, এখনো বলিস আমার মরণ আছে বহুদূরে, এখনো বলিস আমার মরণ আছে বহুদূরে। এ দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে সকলে, ওরে এ দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে সকলে, কেউ রব না এ দুনিয়ায় চিরদিন।
ওরে এখনো ভাবিস কেন আমার মরণ আছে বহু দূরে। ওরে এখনো ভাবিস কেন আমার মরণ আছে বহু দূরে। মায়ারি দুনিয়া ছেড়ে যাবে সকলে, এ মায়ারি পৃথিবী ছেড়ে যাবে সকলে, কেউ রব নাই না দুনিয়াতে। কিসেরি গর্ব করিস রে তুই, কেউ রব না দুনিয়াতে। কিসেরি গর্ব করিস রে তুই, কেউ রব না দুনিয়াতে। আমরা সকলে ওরে আমরা সকলে কবরের যাত্রী, ওরে আমরা সকলে কবরের যাত্রী, কেউ যাব না বাসে ও ট্রেনে। ওরে যে গাড়িতে যাব ও গাড়ি আসিবে না ফিরে। ওরে যে গাড়িতে যাব ও গাড়িতে আসিব না ফিরে। ছোট বড় কেউ নয় চারিদিন শেষ হয়, ওরে ছোট বড় কেউ নয় চারিদিন শেষ হয়, মরণের ডাকি যখন আসিবে। এখনো ভাবিস কেন আমার মরণ আছে বহু দূরে। ওরে এখনো ভাবিস কেন আমার মরণ আছে বহু দূরে। এ দুনিয়া ছাড়িয়া যেতে হবে সকলে, এ দুনিয়া ছাড়িয়া যেতে হবে সকলে, মায়া মমতার ছেলে মেয়েরকে আসিবে আমার। ওরে ওই না অন্ধকারে কবরে, ছেলে মেয়ে রেখে আসবে আমার ওই না অন্ধকার কবরে। আরে আমরা এক যাত্রী কবরের যাত্রী, ওরে আমরা এক যাত্রী কবরের যাত্রী, বাসে ট্রেনে নয় রে যাত্রী। বাসে ট্রেনে গেলে আবার ফিরে আসে বাড়িতে। ওরে বাসে ট্রেনে গেলে আবার ফিরে আসে বাড়িতে। যে গাড়িতে যাবো সে গাড়িতে আর আসিব না, ওরে যে গাড়িতে যাবো সে গাড়িতে আর আসিব না। কিসের করো খালি, ওরে এখনো বলিস কেন আমার মরণ আছে বহু দূরে। ওরে এখনো ভাবিস কেন আমার মরণ আছে বহু দূরে। আমরা কেউ কোনোদিন ভাববো নাই আমাদের মরণ আছে অনেক দূরে। ওরে আমার আব্বা জানে রে, ওরে আমার ভাই জানে রে, ওরে আমার মা জননী গো, আমরা কেউ কোনোদিন ভাববো না যে আমরা অনেকদিন বাঁচবো। কে কখন চলে যাব একমাত্র জানে আমার আল্লাহ।
আমি কতদিন এই দুনিয়ায় থাকবো, এই কতদিন থাকবো এই দুনিয়ার জমিনের মধ্যে আমি জানি না, জানে কে, জানে একমাত্র মহান রব্বুল আলামিন আমার আল্লাহ। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতে চলে গেল, ওগো দয়ার রাসূল, ওগো দয়ার হাবিব, ওগো দয়ার রহমতুল্লাহ, ওগো দয়ার রহমতুল্লাহ, ওগো দয়ার রাসূল, বলো না দুনিয়ার জমিনে কতদিন থাকবো, বলো না এত সুন্দর করে বাড়ি করলাম, গাড়ি করলাম, শুনলাম কি দুনিয়ায় বেশি দিন আমাদের জন্য নয়, জানি না কখন আমাদেরকে চলে যেতে হবে, বলো না গো দয়ার নবী, কবে আমরা যাব, কবে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, কবে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, বলো না গো দয়ার রাসূল, বলো না গো দয়ার নবী। আল্লাহর নবী বলছেন আমি এই খবরটা জানি না, এই খবরটা জানে যে আমরাকে দুনিয়ার জমিনের মধ্যে তৈরি করে পাঠিয়েছে, আমরাকে যে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে সে কে? বলছেন আমার আল্লাহ। তবে আল্লাহর কাছে জিজ্ঞাসা হবে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে হবে, আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে কতদিন বাঁচবো, কতদিন দুনিয়াতে পাপ করব। আর আমরাকে কিন্তু বারবার করে বলছেন যদি তোমরা আল্লাহর রাসূলের বিধান মতো চলো, যদি আল্লাহর কোরআনের কথা মতো যদি চলো, আমি আল্লাহর নবী, আমি আল্লাহ, আমি তোমরাকে নিরাশ করব না, তোমরাকে নিরাশ করব না, আমি তোমরাকে কোনোদিনও জাহান্নামে দেব না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যখন আদম সাল্লাল্লাহু সাল্লামকে যখন তৈরি করলাম, তখন তৈরি করার পরে সমস্ত প্রশ্ন আদম সাল্লাল্লাহু সাল্লামকে যখন আমাদের পিতাকে যখন জিজ্ঞাসা করলাম, সমস্ত প্রশ্ন আদম সাল্লাল্লাহু সাল্লাম সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিল, সমস্ত প্রশ্নের যখন উত্তর দিয়ে দিল, সমস্ত ফেরেশতাগুলোকে আল্লাহ বলল তুমি আদম সালামকে তুমি সিজদা করো। সমস্ত আদমকে যখন সিজদা করল, যখন ইবলিসকে যখন বলল যে তুমি আদমকে সিজদা করো, আদমকে যখন সিজদার কথা যখন বলা হলো, কিন্তু আল্লাহর কথা তখন কথা যখন শুনল না, আল্লাহর কাছে প্রশ্ন করল, আল্লাহর কাছে আজাজিল শয়তান যখন প্রশ্ন করল, আমি হচ্ছে মাটি হচ্ছে নিচে উর্ধ্বমুখী, মাটি হচ্ছে নিচে উর্ধ্বমুখী, আমি হচ্ছে আগুন উপরমুখী, আমি আগুন হয়ে মানুষকে মাটির তৈরিকে আমি সিজদা করব না। তার কারণে বলছে আমরা মানুষকে অহংকার করি, অহংকার দেখাই, টাকা পয়সার অহংকার দেখাই, জমি জায়গার অহংকার দেখাই, ব্যাংক ব্যালেন্সের অহংকার দেখাই, সম্পত্তির অহংকার দেখাই। ওরে আমার মা জননী একবারে আল্লাহ অহংকার পছন্দ করে না। দেখো না আজাজিল ইবলিস শয়তান কেমন অহংকার করলো, কি আমি হচ্ছে আগুনের তৈরি, মাটিকে সিজদা দেব না। তার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বার করে দিল। এই আজাজিল শয়তানকে আল্লাহর সবথেকে বেশি ইবাদত করত, তাকে জান্নাত থেকে তাকে বার করে দিল। কেন? সে আল্লাহর কথা অবাধ্য হয়েছে, আল্লাহর কথার অবাধ্য হয়েছে, তার কারণে তাকে জান্নাত থেকে বার করে দিল। তখন আজাজিল শয়তান তখন বলছে ইবলিস
ইবলিস কি বলছে, আমি জানি গো আল্লাহ, আমি এই মানব জাতির লেগে আছি যখন, এত সুন্দর জান্নাতের ভেতরে থেকে যখন আমাকে এই মানব জাতির লেগে যখন ওবার মনে লাগা, আমার কাছে কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলো যদি আমাকে যদি তুমি দাও, আমি এই জান্নাত থেকে আমি বেরিয়ে যাব, জান্নাতের দাবিদার করব না। আল্লাহর কাছে এই করে প্রশ্ন করে দিল। আল্লাহর কাছে এরকম করে প্রশ্ন রাখলো কি, আমি জান্নাত ছাড়তে পারি? আমাকে যখন এই মানব জাতির লেগে যখন আমাকে জান্নাত ছাড়তে হয়েছে, তখন আমি তোমার এই আদম সন্তানকে আমি বিভ্রান্ত করব। আমি আমাকে এত শক্তি দাও যে তাদের প্রতিটা রগের শিরায় শিরায় যাতে আমি পৌঁছে যেতে পারি, আমাকে সেই শক্তিটা আমাকে দাও। আল্লাহ বলছে, যা, আমি তোকে সেই শক্তি দান করে দিলাম, কিন্তু আমার কাছে যদি আমার যারা ভক্ত বান্দা হবে, তুই তারাকে বিভ্রান্ত করবি না, তুই তারাকে বিভ্রান্ত করতে পারবি না। বলছে, তুমি যতই তুমি তারাকে ভালো পথে নিয়ে যাবে, আমি হচ্ছে শয়তান, আমার হচ্ছে শয়তানি কাজ, আমার কর্ম কি, আমার হচ্ছে মানুষের শয়তানি পথ দেখা, আমার কর্ম হচ্ছে শয়তানি কাজ করা, আমার কর্ম হচ্ছে মানুষের সাথে ঝগড়া লাগা, আমার কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়া, আমার কাজ হচ্ছে ভাই ভাইয়ের সম্পর্ক শেষ করে দেওয়া, আমার কাজ হচ্ছে চাচা চাচা ভাতিজারের সাথে মারামারি লাগিয়ে দেওয়া, আমার কাজ হচ্ছে মানুষের সাথে বিভ্রান্ত করে মানুষকে মিথ্যে কথা বলে মানুষের সাথে মারপিট লাগিয়ে দেওয়া, আমি হচ্ছে শয়তান। এই কাজগুলো আমি করিয়ে দেব, আমি পাপ কাজগুলো বেশি করব, এই পাপের কাজগুলো আমি বেশি করব। আর আল্লাহর কাছে এমনি করে সতর্ক রাখে। আল্লাহ বলছেন কি, আমি এত সুন্দর করে মানুষকে নিজের হাতে তৈরি করলাম, আমি মানুষকে এত সুন্দর করে তৈরি করলাম নিজের হাতে। ওরে শয়তান, আমি 18,000 মাখলুকের থেকে এই 17,999টা বাতিল করে, ওরে শয়তান মানুষকে আমি সব থেকে সর্বসেরা করে তৈরি করলাম। আর তুই কি বলিস রে শয়তান, আমার মানব জাতিকে তুই শয়তানি রাস্তায় চলাফেরা করাবে, তোর কারণে আমার এই মানব জাতিগুলো নাকি জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহর মনে এত দুঃখ কষ্ট এই মানব জাতির লেগে আল্লাহ বলছে শয়তানকে, ওরে শয়তান, আমি মানুষ তৈরি করলাম নিজের হাতে, আমি অত সহজে জাহান্নামের মধ্যে দেব না। আর আল্লাহ বান্দাকে বলছে যে তোমরা আমার বান্দা বান্দিরা আমার আরশের ছায়ার তল থেকে তোমরা বঞ্চিত হয়ে যেও না, আমাকে তোমরা নিরাশ হয়ে যেও না, তোমরা নিজের ধৈর্য হারিয়ে ফেলে দিও না, তোমাদের মনের মধ্যে মজবুত করে রাখিও, যেমন তোমাদের ঘর দুয়ারটাকে যেমন মজবুত করছো, অমনি তুমি আমায় আল্লাহ আমাকে তোমার অন্তরের মধ্যে মজবুত করে তুমি বেঁধে রাখো, নিশ্চয়ই তোমার কল্যাণ হবে। কিন্তু আমরা এমন মুসলমান, এতগুলো কথা শোনার পরে, এতগুলো কথা শোনার পরে আমরা এমন মুসলমান, মূর্খ মুসলমান, হাদিস কোরআনের কিছু বুঝি না রে ভাইজান। কিছু কিছু মুসলমান আছে বলে আল্লাহ শয়তানকে পাওয়ার দিয়েছে,
আল্লাহ তো শয়তানকে পাওয়ার দিয়েছে, তার কারণে আমরা শয়তানের উপরে চলে। ওরে না রে ভাইজান বন্ধুরে আমার, যারা শয়তানের অনুসরণ করবে আল্লাহর আরশের ছায়ার তল থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহর আরশের ছায়ার তল থেকে বঞ্চিত হয়ে যাবে এই শয়তানের জাহান্নামে। তার কারণে আল্লাহ বলছেন যে আমি নিজের হাতে তৈরি করলাম, আমি আল্লাহ আমি মানুষকে এত সহজে আমি জাহান্নামের মধ্যে দেব না। সুবহানাল্লাহ। মানুষ কি আমি এত সহজে আমি জাহান্নামের মধ্যে দেব না। আল্লাহ কি বলছে? ওরে শয়তান, তোর কথা বলো না, আমি তোকে ছেড়ে দিলাম। তুই যেতে বলো আমার কাছে আবদার করেছিস, আমি তো আপনার একটাও না করি গো। বল তোর আবদারে কি আমি না করেছি? বলছে না আল্লাহ, তুমি আমার কথাগুলোকে একদম অমান্য করনি। আমি যতগুলো নিয়ম লিখেছি তুমি ততগুলো নিয়েছ। শয়তান বলছেন কি, ওগো আল্লাহ, এই পৃথিবীর মধ্যে মানুষ যতদিন বসবাস করবে আমার ততদিন তুমি আয়ু দান করে দাও। যতদিন এই দুনিয়ার জমিনে মানুষ যতদিন থাকবে ততদিন এই মানুষ সাথে শয়তান থাকবে। আল্লাহ সেটাও কথা আল্লাহ কবুল করে নিয়েছে। ঠিক আছে, আমি ততদিন তোর হায়াত দিলাম, যে যতদিন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকবে ততদিন তোর হায়াত দিয়ে দিলাম। তার কারণে আল্লাহ বলছে তোর চাওয়া পাওয়া আর কিছু আছে? বলছে না না, আর কিছু আমার মধ্যে চাওয়া পাওয়া নাই। আমি আমার কথা বলছি না, আল্লাহ রাসূলের কথা বলছি। কথাগুলো শুনলে যদি একটু কড়া ভাষা লেগে থাকে, কিন্তু আমরা মুসলমান দাবি করি এত সুন্দর সুযোগ সুবিধা দিয়েছে যে আমার আল্লাহ, আল্লাহর কথাগুলোকে আমরা হালাল মানে এড়িয়ে চলে যাই। আমরা কোনো কথাগুলো আল্লাহ কোরআনের কথাগুলোকে আমরা কানের মধ্যে রাখছি না। আমরা কানের মধ্যে কি রাখি? গান বাজনা, বিভিন্ন মোবাইলে খালি আজকাল বড় মোবাইল হয়ে গিয়েছে। পয়সা কামার জন্য নিজের বিদেশে সুবিধা নাম দিয়েছে ফেসবুকের মধ্যে। যাই হোক, আমি বিষয়টা পরে বলবো, এই বিষয়টা আগে বলে দিই। তার কারণে আল্লাহ বলেছে শয়তানকে, ওরে আজাজিল শয়তান, আমি মানুষ তৈরি করে নিজের হাতে যতগুলো গাছপালা নদী নালা যতগুলো সৃষ্টি হয়েছে সমস্ত ফেরেশতার দ্বারা সৃষ্টি হয়েছে, কিন্তু এই মানব জাতিকে আমি তৈরি করেছি, আমি নিজের হাতে তৈরি করেছি। ওরে শয়তান, তোর সমস্ত কথা মতন আমি তোকে সবকিছু দিয়ে দিলাম। আমার একটা শর্ত আছে রে শয়তান। শয়তান বলছে, বলে তুমি বলো তোমার মধ্যে কি কথা আছে, শর্ত আছে, আমি সেই শর্ত পালন করে দেব। সেই শর্ত আমি পালন করে দেব। বলছে কি 50 বছর তুমি পাপ করে গেলে, আমার এক বান্দাকে ভাইজান বন্ধু আমার ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, 40 বছর পাপের কাজ করে গেলে শয়তান 40 বছর পাপ করাইলে, 30 বছর পাপ করিয়ে দিলে, 50 বছর পাপ করে দিলে, ওরে আমার এই বান্দা যদি একবার মনের মধ্যে যদি ঢুকে যায় আর যদি বলে ও আল্লাহ আমি না জেনে গো আল্লাহ, আমি না জেনে এত ভুল কাজ করেছে, না জেনে আমি এত পাপের কাজে চলে গিয়েছে, না জেনে ভাই ভাই ঝগড়া করেছে, না জেনে চাচা ভাইজাতে ঝগড়া করেছে, না জেনে আমার মাকে ঘর থেকে বার করে দিয়েছে, না জেনে আমার আব্বাকে আমি ঘর থেকে বাইরে করে দিয়েছি,
না জেনে আমি জানি না রে কাজগুলো করতে গেলে পাপ হবে গো আল্লাহ। না জেনে গ্রামের লোকের সাথে ঝগড়া করে নিয়েছে ওগো আল্লাহ। যদি জানতাম গো আল্লাহ এই পাপগুলো করলে জাহান্নামের মধ্যে যেতে হবে, এই পাপগুলো করলে আমায় জাহান্নামের মধ্যে রাখা হবে, এই পাপগুলো করতে গেলে শয়তানি কাজ করা হবে। যদি জানতাম গো আল্লাহ আমি পাপ করতাম না, আমি জাহান্নামে যেতাম না। ওগো আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ওগো আল্লাহ আমি না জানতে না কিছু বুঝাতে আমি কত রকমের পাপ করেছি গো আল্লাহ। ওগো আল্লাহ তুমি হচ্ছো মহান, তুমি হচ্ছো রহমান, তুমি হচ্ছো দয়ার সাগর, তুমি হচ্ছো দয়ার ভান্ডার। ওগো আল্লাহ তুমি বলেছো উহুদ পাহাড়ের সমান যদি পাপ করে থাকে আল্লাহর কাছে যদি চাওয়ার মতন চাইতে গেলে আল্লাহ মাফ করে দেবে। ওগো আল্লাহ আমি বুঝতে পেরেছি গো আল্লাহ আজকের পরে থেকে আমি আস্তাগফিরুল্লাহ তওবা ইস্তেগফার করে দেব, আর জীবনে কোনোদিন পাপ কাজের মধ্যে জড়িত হব না গো আল্লাহ। ওগো আল্লাহ আমি তোমার রহমতের ছায়ার থেকে আমি বঞ্চিত হতে চাই না গো আল্লাহ। তুমি এত সুন্দর করে আমরাকে তৈরি করেছো ওগো আল্লাহ। তোমার রাসূলের মতন আমার রাসূলের মতন চলাফেরা করব, যতদিন বাঁচব যতদিন হায়াতের মধ্যে বাঁচিয়ে রাখবে গো আল্লাহ। জানি না কত মুমিন কতদিন পকের কথা বলে রেখেছে, জানি না কোথার সাথে ক্ষমা বেঁধে দিয়েছেন, জানি না কার জায়গা কলকে বেশি করে নিয়ে নিয়েছে ওগো আল্লাহ। সঠিক হিসাব করে তাকে আমি দিয়ে দেব। জানি না কখন কার কখন ছোট বড় কথা বলে দিয়েছে, আমি নামাজ পড়তে মানুষের হাতটাকে করে দেব। জানি না কার কখন খাবারটাকে মেনে নিয়েছে ওগো আল্লাহ। আমি তোমার বান্দা গো আল্লাহ, এতগুলো নিয়ামত করে আল্লাহ বুঝতে পারার পরে তোমার কাছে ক্ষমা চাই। শয়তানকে আল্লাহ বলছে তুই 50 বছরের পাপ করে করে গেলি, আমার বান্দা জানি আমার কাছে ক্ষমা চেয়েছিল, আমি তোর 50 বছরের গুনাহকে মাফ করে দেব, তুই আর কিন্তু দাবি করতে পারবি না। আল্লাহ বলছে শয়তান বলছে ঠিক আছে যদি তোমার কাছে ক্ষমা চাই তাহলে আমি কোনো দাবিদার নাই, যদি তোমার কাছে ক্ষমা না চাই তাহলে তাকে কিন্তু আমি জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আল্লাহ বলছে তো তুমি নিয়ে যা জাহান্নামে। তো আমরা এত কিছু জানার সাথে এত সুন্দর সুযোগ সুবিধা দেওয়ার সাথে আমরা বিভিন্ন কাজের মধ্যে পড়ে যাই। আমরা সঠিকভাবে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, যেন নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো সত্য জিনিস পাওয়া যাবে না। আমরা কি পাপের কাজ থেকে বাঁচতে গেলে মিথ্যা কথা বলতে গেলে কি হবে? আল্লাহ কিয়ামতের দিন লোহার ফাঁসি দিয়ে জিভ ভেঙে কাটবে, তাহলে আমরা মিথ্যা কথা বলা যাবে না। তো কথা তো অনেক আছে, হাদিস জঙ্গল জিনিস বলছে আল্লাহর প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। এখনো কেন কথা বলতে বলতে অনেক হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। কি বলছে? সমুদ্রের পানিটাকে যদি কালি করা হয় আর গোটা পৃথিবীর গাছের ডালকে কেটে যদি কলম বানানো হয় তো আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত বড় নিয়ামত যে আল্লাহ সমুদ্রের পানিকে যদি কালি করা হয় কলমে আর গোটা পৃথিবী গাছপালাকে যদি কলম করা হয়, যদি এতগুলো প্রশংসা করে যদি না শেষ করা যায় তাহলে আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়ার সাগর যে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আমরা হতভাগা মুসলমান, আমরা ক্ষমা চাইতে পারছি না, আমরা ক্ষমা চাইতে পারছি না। আল্লাহ আমাকে মাফ করার লেগে বসে আছে। কখন আমার বান্দা পাপ থেকে আমাকে বলবে আল্লাহ মাফ করে দাও, কখন বলবে আমি এই কাজ
আজকে আল্লাহ বলছে যাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য বসে আছে আমরা মুসলমান যে হতভাগা আমরা পাপের কথা চাইতে পারি কেন আমরা নিজেরা পাপ করছি বাড়ির বিবিকে শুধু পাপ করাচ্ছি কেন বাড়ির বিবিকে পাপ করাচ্ছি বিবিকে বলছে বলে বিবি অমুক জন বিয়ে করে মোবাইলের মধ্যে ছবি ছাড়ে অমুক জন মোবাইলের মধ্যে ছবি ছাড়ে ওনার মুখটাকে দেখে ভালো সুন্দর ওরে বিবি তোমার চেহারাটাকে ভালো লাগে না অমুকের বাড়ি আলিটা কত সুন্দর বিবি বলছে তুমি কোথা থেকে দেখলে তুমি কি লোকের বাড়ি বাড়ি বেরিয়ে বেড়াও আল্লাহ তো বলেছে পাপের কথা কোন মহিলার বাড়ি বাড়ি বেরিয়ে বেড়া হবে না তুমি তার মহিলার কি করে ছবিটাকে দেখলে তার চেহারাটাকে কি করে দেখলে বিবিকে বলছে দেখো না গো বিবি মোবাইলের মধ্যে দেখা যায় এমন করে বর্ষার মধ্যে তারা ছবি ছেড়ে মুখের ফেসটাকে উল্টে দিয়ে মোবাইলের মধ্যে ছবি ছাড়ে আর এই ছবি ছাড়ে ঘরের মধ্যে গোটা জাহাজের লোক গোটা বিশ্বের লোক তোমার বিবির চেহারাটাকে দেখে তোমার বিবিকে কত জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় যত জনা দেখে তত জনা পাপের মধ্যে পড়ে যায় তোমার বিবিকে কত জনা জেনার মধ্যে পড়ে যায় ওই আমার ভাই জানে বন্ধুরে আমার তোমার বিবিকে কেউ যদি গালি দেয় তোমার কেমন গায়ের মধ্যে ছাঁটা করে লাগবে তোমার বিবিকে মোবাইলের মধ্যে বলছে কি সুন্দর মাল দেখো না ভাই তোমার বিবিকে বলছে কি সুন্দর মাল তুমি কি দেখতে পাচ্ছ না তাহলে আমরা মুসলমান আমাদের বিবিকে রাখবো পর্দার মধ্যে আমরা মোবাইলের মধ্যে রাখবো কেন আমার বিবি হচ্ছে ঘরের পর্দা ঘরের দরজা আমি ঘরের দরজা টেনে তুলে রাখবো তাহলে বিবি যদি ঘরের দরজা হয় তাহলে আমার বিবিকে সমস্ত জায়গাতে কেন দেখাবো তার কারণে বলছে কি বরখা পরা ভালো বরখা পরা ভালো শরীর থাকে ঢাকা ও মনটা মুখের দিকে কেন তোমার ফাঁকা বরখা পরা ভালো বরখা পরা ভালো শরীর থাকে ঢাকা ও মনটা মুখের দিকে কেন তোমার ফাঁকা শুটিং শাটিং করে বরখা ওরে সাথে তোমার আনা গুনা সবই ওরে সবই বুঝা গেলে কেমন করে দেশের নারী চলা বড়লাই কেমন করে দেশের নারী মাগো চলা বড়লাই চাহে নামে দেখি দেখি আগে ওরা রয় উনকে রানে বাড়ির মায়া কেবা তোমার বাপ আরে ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ উনকে রানে মায়া বাড়ি তোমার কেবা তোমার বাপ আরে ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ তোমার বাবা মা তোমায় করছে কত বড় তোমার বাবা মা তোমায় করেছে কত বড় তোমার মা তোমার জন্য যাবে জাহান্নামে কেমন তুমি বাপের বেটি কেমন তুমি বাপের বেটি এই না পরিচয় আরে ফেসবুকে ছবি ছেড়ে দেখাও করা যায় আমি যদি দেশের নারী হয়ে থাকো এখন থেকে সময় থাকলে সুযোগ বুঝেছে এই দেশের নারী ওরে বিহাই আগে বলায় এই নারী গো চলবে তো বুঝে বিচার করায় আমার দেশের নারী ওরে ওগো মাগো আর কোনদিন যাবো না গো ফেসবুকের নারম উনকে রানে বাড়ি মায়া কেবা তোমার বাপ ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করবো ওমা তোফাইলা বিল্লাহ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين
الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين السلام عليكم ورحمة الله